ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, একজন মানুষ কখনো অযোগ্য হয় না, তার চিন্তাধারা তাকে অযোগ্য করে তোলে। তাই নিজেকে জানুন। মনে রাখবেন, ভালো সময় দেখতে হলে খারাপ সময়কেও সহ্য করতে হয়। সবার সেবা করুন, কিন্তু কারো কাছে কিছু আশা করবেন না, কারণ সেবার প্রকৃত মূল্য একমাত্র ঈশ্বর দেন। আপনি কি অর্জন করতে চান, সর্বদা আপনার দৃষ্টি তার দিকে রাখুন। আপনি যা হারিয়েছেন তার দিকে নয়। জীবনটা অনেক সুন্দর, কখনো হাসায় আবার কখনো কাঁদায়, কিন্তু জীবন তার সামনে মাথা নত করে যে জীবনের দুঃখ কষ্টের ভিড়েও সুখী থাকতে পারে। মানুষের জীবন তার কর্মের উপর নির্ভর করে। তার কর্ম যেমন হয়, তার জীবনও তেমন প্রকার হয়ে থাকে। আপনার মধ্যে যা আছে তা অবশ্যই প্রকাশ পাবে, কারণ কর্ম কারো নিজস্ব নয়। শিশু কি খাবে, কি খাবে না, কি পড়বে, তা শিশু নয়, তার মাই নির্ধারণ করেন। তেমনি আমাদের কি দিতে হবে, কি দিতে হবে না, তা ঈশ্বর নির্ধারণ করেন। মানুষ রং বদলায়, ঈশ্বর সময় বদলে দেন। যখন আপনি খুশি হন, ঈশ্বরকে ভুলবেন না, এবং যখন দুঃখিত হন, তখন ঈশ্বরের উপর ভরসা করুন। ভগবান বলেছেন, পৃথিবীর প্রতিটি কাজ যদি মানুষের দ্বারা সম্ভব হতো, তাহলে আমার অস্তিত্ব থাকতো না। মিথ্যার গতি যতই বেগবান হোক না কেন, সত্যই সব সময় গন্তব্যে পৌঁছায়। হারানোর পর পাওয়ার মজাই আলাদা, কান্নার পর হাসার মজাই আলাদা। হেরে যাওয়াটা জীবনের একটা অংশ, কিন্তু হারার পর জেতাটা গর্বের কথা। ভালো হওয়ার জন্য কাউকে কপি করার দরকার নেই। নিজে এত ভালো হও যে মানুষ তোমার কপি করতে শুরু করে। জীবন একবার পাওয়া যায়, এটা ভুল, বরং মৃত্যু একবারই পাওয়া যায়। জীবন তো প্রতিদিন আসে। যেদিন তুমি নিজের হাসির মালিক নিজে হবে, সেদিন কেউ তোমাকে কাঁদাতে পারবে না। যদি কেউ আপনার কাছে কিছু চায়, তবে তা দিন, কারণ ঈশ্বর আপনাকে দান করার ক্ষমতা দিয়েছেন। খাদ্য ও জলের চেয়ে বড় কোনো দান নেই, এবং পিতামাতার চেয়ে বড় কোনো দেবতা নেই। এটাই জীবনের সবচেয়ে বড় গুরুমন্ত্র। আপনার গোপন কথা কাউকে বলবেন না। আপনি যদি প্রয়োজনের চেয়ে বেশি সম্মান এবং সময় দেন, তবে লোকেরা আপনাকে ছোট ভাবতে শুরু করে। যদি কখনো আপনার পিছনে কথা বলা হয়, তবে ভয় পাবেন না, কারণ তাদের পিছনেই লোকে কথা বলে, যাদের ব্যাপারে বলার কিছু থাকে। মনে রাখবেন, সাফল্য কখনো চাওয়ার মাধ্যমে অর্জিত হয় না। আপনি চাওয়ার মাধ্যমে শুধু ভিক্ষা পাবেন। সফলতা পেতে হলে নিজেকে কঠোর পরিশ্রম করতে হবে। ছোট ছোট ভুল না করার চেষ্টা করুন, কারণ মানুষ পাহাড় থেকে নয়, ছোট ছোট পাথর থেকেই হোঁচট খায়। নিজের ভুল স্বীকার না করে আপনি কখনোই ভালো হতে পারবেন না। অহংকারে ডুবে থাকা ব্যক্তি না নিজের ভুল দেখতে পায়, না অন্যের ভালো গুণ দেখতে পায়। আপনি জীবনে যত কঠিন পরিস্থিতির মুখোমুখি হবেন, আপনি তত শক্তিশালী হয়ে উঠবেন। একবার একদল ব্যাঙ বনের মধ্যে দিয়ে যাচ্ছিল। এমন সময় এই ব্যাঙের দল থেকে দুইটি ব্যাঙ গভীর গর্তে পড়ে গেল। গর্তটি এতটা গভীর ছিল যে সেটি থেকে উঠে আসা খুবই কঠিন ছিল। তবুও ব্যাঙ দুইটি তাদের সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছিল। দলের অন্য ব্যাঙগুলো বলাবলি করছিল, এদের এই গর্ত থেকে বের হয়ে আসার কোনো আশা নেই। কিন্তু আদম্য ব্যাঙ দুইটি চেষ্টা করতেই থাকলো। তারা প্রাণপণে লাফিয়ে লাফিয়ে খাদটির ঢালু জায়গা পার করে শেষের দিকে খাড়া অংশের কাছে এসে আবার উল্টে নিচের দিকে পড়ে যাচ্ছিল। তখন উপরে থাকা বাকি ব্যাঙগুলো চিৎকার করে তাদের বলছিল, তোমরা কিছুতেই উপরে উঠতে পারবে না, এটি খুবই বড় গর্ত, এখান থেকে উঠে আসা কোনোভাবেই সম্ভব না। তাদের কথাগুলো এমন ছিল যেন তারা বলতে চাইছে, শুধু কষ্ট করে লাভ নেই, আশা ছেড়ে দিয়ে মৃত্যুকে স্বীকার করে নাও, কষ্ট থেকে মুক্তি পাও। দুইটি ব্যাঙের মধ্যে একটি তাদের কথায় কান দিল এবং গর্তের উপরের দিকে উঠা বাদ দিয়ে আরও গভীরের দিকে লাফিয়ে পড়ে গেল এবং সে মারা গেল। কিন্তু
দ্বিতীয় ব্যাঙটি আরও উদ্যম্য নিয়ে লাফাতে লাগলো আর উপরে থাকা ব্যাঙের আরও জোরে জোরে চিৎকার করে বলতে লাগলো এই। কিন্তু ব্যাঙটি অবশেষে উপরে উঠে এলো। উপরে ওঠার পর ব্যাঙটি যা বলল তাতে দলের সবাই অবাক হয়ে তাকিয়ে রইল। ব্যাঙটি বলল, উপরে থেকে তোমাদের চিৎকার করে করে আমাকে উৎসাহ দেওয়ার কারণেই আমি মনোবল পেয়েছি এবং উপরে উঠে আসতে পেরেছি। তোমরা না থাকলে আমি হয়তো হাল ছেড়ে দিতাম। আমি কানে শুনতে পাই না, শুধু চোখে দেখেছি তোমরা গলা ফাটিয়ে আমাকে উপরে উঠে আসতে বলছিলে। আশেপাশের মানুষের একটু উৎসাহ মানুষকে কঠিন বিপদেও সামনে এগিয়ে যেতে সাহায্য করে এবং নেতিবাচক কথায় কান না দিয়ে নিজ লক্ষ্যে অবিচল থাকলে সফলতা আসেই। বন্ধুরা, শীঘ্রই একটি নতুন ভিডিওর সাথে আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন।